আজ 27শে মে। আমরা ফিরছি ব্যান্ডেল থেকে কলকাতার উদ্দেশ্যে। কাল মধ্যরাতে রেমাল নামে একটি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে। তারপর থেকে শুরু হয় বৃষ্টি। সেই সকাল থেকে আমরা বসে আছি কখন বৃষ্টি কমবে আর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। অবশেষে দুপুর 3টে নাগাদ খিচুড়ি টিচুড়ি খেয়ে আমরা ব্যান্ডেল চন্দননগর হয়ে এই দিল্লি রোডে উঠে পড়লাম। যেটা ভয় করেছিলাম যে চারিদিকে হয়তো গাছের ডালপালা ভেঙে পড়ে থাকবে, রাস্তায় জমে থাকবে প্রচুর জল, তাই ভাগ্য ভালো থাকায় সেই কিছুই আমরা আর পেলাম না। তাই খুব সহজেই আমরা দিল্লি রোডে উঠে পড়লাম। আমাদের কাছে এই দৃশ্য খুব ভালো লাগলেও উপকূলবর্তী মানুষের জন্য রইল অনেক সমবেদনা। রাস্তায় আজ মানুষজন কম বেরোনোর জন্য ডানকুনির সেই চিরাচরিত জ্যাম কিন্তু আমরা পাইনি। না পেলাম এই টোলে কোনো গাড়ির লাইন, তাই খুব সহজেই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম এই বালি ব্রিজের সামনে। ব্রিজে উঠবার আগেই মনে হচ্ছিল আজকে বোধহয় মা গঙ্গাকে খুব উত্তাল দেখব হয়তো অনেক জলোচ্ছ্বাস। কিন্তু ধীরে ধীরে যখন এগিয়ে যাচ্ছি তখন দেখলাম সেরকম বৃষ্টি বোধহয় আর নেই। সেই হাওয়ার বেগ অনেকটাই হয়তো কমে গেছে, তাই ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে সেই জলোচ্ছ্বাস আর দেখলাম না। তাই ঘূর্ণিঝড় রেমাল যে ধীরে ধীরে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে তার প্রমাণ আমি এই ব্রিজের ওপর দিয়ে যেতে যেতেই পাচ্ছিলাম। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টের সামনে। দুর্যোগের শেষে যখন প্রকৃতি শান্ত হয়ে যায় তখন মনটাও একটা খুশিতে ভরে ওঠে। যাক, আমরা এবার ভালোভাবে সুস্থভাবে পৌঁছে যেতে পারলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাই মনটা সবারই ভালোই ছিল। রাস্তায় অল্প বিস্তর একটু জল জমেছে, এটুকু তো জমবেই, কিছুক্ষণের পর সেটাও হয়তো নর্মাল হয়ে যাবে। তাই আপনারা সবাই ভালো থাকবেন আর ভালো থাকুক আমাদের এই প্রিয় শহর কলকাতা।